আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো। আমি আপনার মধ্যে অনেক অনেক ভালো আছি। গেস নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেকদিন পর। তো আমি মোহাম্মদ সোলাইমান হোসেন সুজন, আপনারা দেখছেন সোলাইমান হোসেন সুজন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ অলরেডি তো আপনারা বুঝে ফেলেছেন যে আজকে কোন টপিক নিয়ে মূলত ভিডিওটা হতে যাচ্ছে। টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছেন। তারপরেও আমি আবার বলে দিচ্ছি, আজকের ভিডিওটি হচ্ছে টু ফ্যাক্টর বাইপাস নিয়ে। ঠিক আছে, ফেসবুকের অনেকের মানে টু ফ্যাক্টর জনিত অনেকের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যেমন হচ্ছে আপনারা যদি সিম দিয়ে মোবাইলের সিম দিয়ে যদি টু ফ্যাক্টরটা অন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝে মধ্যে ফেসবুকের টেকনিক্যাল প্রবলেমের জন্য কোনো কোড আসে না, অথবা আপনার সেই সিমটাই হারিয়ে ফেলেছেন, অথবা হচ্ছে আপনারা গুগল অথেন্টিকেটর সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আপনারা মানে টু ফ্যাক্টরটা চালু করেছেন, কিন্তু সেই অথেন্টিকেটর সফটওয়্যারটা হয়তো বা ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে, অথবা আপনার ফোনটা ফ্লাশ হয়ে গিয়েছে, যার কারণে মনে করেন যে আপনারা টু ফ্যাক্টরটা আর কি মানে টু ফ্যাক্টর কোড দিয়ে আপনারা ঢুকতে পারেন না। তো সেই ক্ষেত্রে মূলত আজকে এই টপিকটা নিয়ে মূলত ভিডিও করব যে কীভাবে আপনারা টু ফ্যাক্টরটা মানে বাইপাস করে আপনাদের শখের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারেন। আমি বেশি আর দেরি করছি না, আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা আপনার আইডিটা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পরে তারপর হচ্ছে গিয়ে যখন দেখবেন এই যে এরকম অপশন আসতেছে, তো সেটা ভেবে নেবেন যে আপনার এটা টু ফ্যাক্টর সমস্যা। তো আপনার মনে করেন এখানে কিছুই নেই, তাহলে কি করবেন, এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পরে তারপরে এখানে হচ্ছে আপনার যদি অন্য কোনো ডিভাইসের মধ্যে যদি লগ ইন থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে নোটিফিকেশন দিয়ে কনফার্মে ক্লিক করলে সেই ডিভাইসের মধ্যে নোটিফিকেশনে যাবে, ওইখান থেকে কোড অ্যাটাচ করে তারপর হচ্ছে কি আপনারা লগ ইন করতে পারবেন। আর যদি ওইটাও না থাকে বা যে অথেন্টিকেটর অ্যাপের কথা যে বললাম সেটাও না থাকলে, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে এখানে দেখেন এই যে নিচে লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি। তো এই অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এরকম একটি পপ আপ দেখতে পারবেন, এখান থেকে সাবমিট এ ফটো অফ ইওর আইডি, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এরকম আসার পরে তারপর এখান থেকে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে তারপরে এখানে হচ্ছে আপনার ইমেল আর হোয়াটসঅ্যাপ, আপনারা হোয়াটসঅ্যাপটা ভুলেও করবেন না, ইমেলটা সিলেক্ট করবেন। তা হচ্ছে কি আপনার কোনো হটমেল অথবা জিমেল ব্যবহার করবেন, যেটার মধ্যে কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যাতে অ্যাড করা না থাকে। ঠিক আছে, এরকম একদম মানে চাইলে নতুন করে একটা জিমেল খুলে নেবেন। ঠিক আছে, এরকম তো আমার একটা মেইল আছে, হটমেল আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার হটমেলটা এখানে টাইপ করে দিলাম, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে তারপরে এখানে হচ্ছে আমার যে হটমেলটা দিয়েছি সেই হটমেলের মধ্যে আমার একটা কোড যাবে। ঠিক আছে, সেই কোডটা হচ্ছে এখান থেকে আমি নিয়ে আসবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কোড এসে পড়েছে। কোড আসার পরে এখান থেকে হচ্ছে আমার কোডটা আমি এখানে ওই বক্সের মধ্যে বসিয়ে দিব। তো 0217 026517, সরি। আচ্ছা, তো এই কোডটা অ্যাটাচ করার পরে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তারপর হচ্ছে কি আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে হচ্ছে আপনার এখানে মূলত হচ্ছে আপনার পাসপোর্ট মানে কী মাধ্যমে আপনি এটা বাইপাস করতে পারবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেঞ্জ পেপার, তারপর হচ্ছে গ্রিন কার্ড, রেসিডেন্ট পারমিট, তারপর হচ্ছে গিয়ে ট্রিবাল আইডেন্টিফিকেশান, আই মিন ডেথ সার্টিফিকেট, তারপর হচ্ছে ভোটার আইডি কার্ড, ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা কার্ড, তারপর হচ্ছে ন্যাশনাল এজ কার্ড, ইমিগ্রেশন কার্ড, তারপর হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন কার্ড। তো এগুলোর মাধ্যমে মূলত আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আর আরেকটি কথা হচ্ছে আপনার যদি এরকমভাবে বাইপাস করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুকের নাম একটা মানুষের মতন থাকতে হবে। যেমন হচ্ছে অনেকে ফেসবুক আইডি শখের বশে খুলে যে মানে কোনো মানুষের নামে থাকে না। ঠিক আছে, যেমন হচ্ছে আজব পাখি বা এরকম টাইপের, তো ভাই কোনো মানুষের নাম হয় না। ইভেন এগুলো দিয়ে কোনো আইডি কার্ড বা ন্যাশনাল কোনো কার্ড তৈরি করা ইম্পসিবল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা একটি সচল নাম রাখবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের নাম আর হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী একটি ওয়ার্কিং কার্ড আপনারা মেক করে নেবেন। ঠিক আছে, আর যদি আপনারা ওইরকমভাবে মেক করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম বা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা আমার থেকে কার্ড নিয়ে নিতে পারেন। ঠিক আছে, অবশ্যই এগুলো পেইড ওয়ার্ক। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি ন্যাশনাল এজ কার্ডটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, আপনারা যদি আইডি কার্ড দিয়ে যদি করতে চান তাহলে করবেন, আর যদি মনে করেন যে বার্থ সার্টিফিকেট হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ন্যাশনাল এজ কার্ড অথবা আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এগুলো ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে বুঝতেই পারবেন যে কোনটা সিলেক্ট করতে হবে। যাই হোক, আমি যেহেতু আইডি কার্ড দিয়ে যেহেতু করব, তো সেক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ ফটোস।
ঠিক আছে, ব্রাউজ ফটোসে ক্লিক করলাম। এখানে আমি আমার সিকিউরিটি পারপাস হিসাবে আমি এটা ব্লার করে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি একটা কার্ড আমি অ্যাটাচ করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাটাচ করে দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমি এটা সাবমিট ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে যে সাবমিট লেখা ছিল এই সাবমিটে ক্লিক করে দিবেন কার্ডটা অ্যাটাচ করে। সাবমিটে ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনারা সর্বনিম্ন 48 ঘন্টা অপেক্ষা করবেন। 48 ঘন্টা পরে হচ্ছে আপনি যেই মেলটা দিয়ে হচ্ছে সাবমিট করেছেন সেই মেলের মধ্যে একটি ফিডব্যাক আসবে। ঠিক আছে, এই যে এখানে লেখাই আছে যে আপনার রিভিউটা আসতে 48 ঘন্টার মতন সময় লাগবে। এমনি 48 ঘন্টা সময় লাগে না, যদি কার্ড ওয়ার্কিং হয় তাহলে আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ রিভিউ চলে আসে। ঠিক আছে, আর যদি কার্ড যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে মানে সময় লাগে আর কি। যাই হোক, তো 48 ঘন্টা লাগে না। তো এর আগেই মূলত আমার কাছে যখন মেসেজ আসবে তখন আমি ভিডিওতে ফিরে আসছি। তো গাইস, দীর্ঘ অনেক সময় পর ফিরে আসলাম, তারপর এখন কোনো রিভিউ আসতেছে না, কারণ হচ্ছে ফেসবুকের মেনটেন্যান্স সার্ভারের আপডেটের জন্য এখন পর্যন্ত কোনো রিভিউ আসতেছে না। তো যার কারণে আমি মানে আপনাদের মাঝে লাইভ প্রুফটা দিতে পারলাম না। তো নেক্সট অবশ্যই যখন এটা রিভিউ আসবে অবশ্যই আমি আমার কমিউনিটি ট্যাবে আমি এটা আপলোড করে দিব। তো যাই হোক, আমি কালকে হচ্ছে একটা আইডি আনলক করেছি, তো সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো এই যে দেখেন, কালকে হচ্ছে আমি একটা সাবমিট করেছিলাম আপনার 11টা 44-এ। ঠিক আছে, 11টা 44-এ সাবমিট করেছি, 11টা 51-তে, আই মিন 5-6 মিনিটের ভিতরে আমার হচ্ছে আইডিটা ব্যাক চলে আসছে, তাও আবার গ্লিচ নামে। ঠিক আছে, তো যাই হোক, তো এইভাবে এরকম হচ্ছে আপনাদের রিভিউ আসবে। ঠিক আছে, এরকম হচ্ছে আপনাদের পজিটিভ রিভিউ আসবে। এখান থেকেই হচ্ছে অনেকে অনেক ভুল করে আর কি। ঠিক আছে, এখান থেকেই মানুষ অনেক ভুল করে, ডিরেক্টলি এখানে কি করে, এখানে ক্লিক করে দেয়, আর নয়তো এখানে হোল্ড করে ধরে রেখে লিঙ্কটা কপি করে তারপর হচ্ছে ওই ব্রাউজারটার মধ্যে পেস্ট করে আবার লিঙ্কে মানে পেস্ট করে তারপর হচ্ছে আনলক করা ট্রাই করে, যার কারণে তাদের লিঙ্কটা এক্সপায়ার্ড দেখায়। এখানে হচ্ছে কিছু ট্রিক্স আছে যে 2 ফ্যাক্টর কীভাবে আনলক করতে হয়, ওইটারই ট্রিক্স আছে। তো এখান থেকে অবশ্য আপনারা এখান থেকে হচ্ছে এই পাসওয়ার্ডটা, ওয়ান টাইম যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা কপি করবেন। সাপোজ ধরেন যে আমি আমার রিভিউ আমি পেয়েছি, তো সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা কপি করলাম। কপি করার পরে তারপর হচ্ছে আমি যেই ব্রাউজারের মধ্যে ছিলাম সেই ব্রাউজারে আমি চলে গিয়েছি। চলে যাওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমি আমার আইডিটা লগ ইন করে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এরকম আসবে। এরকম আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে আইডির যে ফোন নাম্বার অথবা জিমেল, ঠিক আছে, জিমেলটা হলে বেটার হয়, আর যদি জিমেল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ফোন নাম্বারটা দিয়ে এখানে হচ্ছে আইডিটা ফরগেট করবেন। ঠিক আছে, মনে করেন যে আমি একটা আইডি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নাম্বার দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করছি। আচ্ছা, এই নাম্বারে আইডি নেই। আচ্ছা, এই নাম্বারটা আমার নিজের নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এই আইডিটাই মূলত আমি রিকভার করতে চেয়েছিলাম। যাই হোক, তো এরকম আসবে। এরকম আসার পরে তারপর হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে এই যে এন্টার, ঠিক আছে, এই যে এন্টার পাসওয়ার্ড টু লগ ইন যে ইয়াটা আছে এটাতে ক্লিক করে তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনারা যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা কপি করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এরকমভাবে পেস্ট করে দেওয়ার পরে তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে অনেক সময় অনেক সমস্যা দেয়, এই যে এরকম ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায়, তখন কি করবেন, ইনকারেক্ট পাসওয়ার্ড যখন দেখাবে তখন হচ্ছে গিয়ে যে আপনার মানে এটা মূলত সার্ভারের একটা বাগস আর কি, যার কারণে এই সমস্যাটা হয়। তো এরকম আসবে, এরকম আসার পরে আপনারা আর কিছু করবেন না, আপনারা সেই আইডিটা মানে যেই সময়টার মধ্যে মনে করেন যে 2টা 41-এর দিকে আমি সাবমিট করেছি, 2টা 41-এ আমার রিভিউ আসছে, তো রিভিউ আসার পরে হচ্ছে আপনারা এই 2টা 41 পর্যন্ত মানে 24 ঘন্টা অপেক্ষা করবেন। ঠিক আছে, 24 ঘন্টা পরে হচ্ছে আপনাদের এরকম একটা লিঙ্ক আসবে, এই যে এরকম একটা রিমাইন্ডারের লিঙ্ক আসবে। ঠিক আছে, এরকম রিমাইন্ডার আসবে, রিমাইন্ডারের লিঙ্ক আসার পরে তারপর হচ্ছে আপনারা এটা লিঙ্কটাকে চাপ দিয়ে ধরে রেখে কপি করবেন, তারপর যেই ব্রাউজারটা দিয়ে আপনারা মূলত সাবমিট করেছেন সেই ব্রাউজারে গিয়ে ইয়াটা পেস্ট করবেন। ঠিক আছে, ওই ব্রাউজারে এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে তারপর হচ্ছে গিয়ে আপনার মানে পেস্ট করার পরে তারপর হচ্ছে সেভ ব্রাউজার অথবা নো ডোন্ট সেভ এরকম লেখা থাকবে, তো আপনারা সেভ ব্রাউজারে ক্লিক করে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে হচ্ছে ইয়েস অর নো থাকবে। তো আপনারা যদি 2 ফ্যাক্টরটা অফ করতে চান তাহলে নোতে ক্লিক করে টার্ন অফ 2 ফ্যাক্টর এরকম সামথিং কিছু লেখা থাকবে, ওইটাতে ক্লিক করলে 2 ফ্যাক্টর অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনারা বলেন যে ওইটাই রাখবেন, 2
টু ফ্যাক্টর ওইটাই রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দিতে পারেন। ঠিক আছে, এইটাই মূলত হচ্ছে কি আপনার নতুন ট্রিক্স আর কি। তো ভিডিওটি ভালো লাগলে, আমি এখন পর্যন্ত এরকমভাবে আপনাদের লাইভে দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমরা হচ্ছি ভাই ফেসবুকের চাকর। আমরা যদি ফেসবুকের ওনার হতাম তাহলে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট সব কিছু করে দেখাতে পারতাম। তো ওনারা যেরকম দিক নির্দেশনা আমাদেরকে দিবে সেই অনুপাতে মূলত আমাদের কাজ করতে হবে। তো এখন পর্যন্ত আমার রিভিউ আসেনি, যার কারণে আপনাদের লাইভে আমি দেখাতে পারি নাই। তারপরেও যদি এতটুকু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা চাপ দিতে ভুলবেন না। আর দয়া করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আর যদি আপনাদের কোনো কার্ড অথবা ফেসবুক জনিত যে কোনো সমস্যায় যদি হয়ে থাকে, অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমার কাছে কাজ করে নিতে হলে পেইড ওয়ার্ক লাগবে, টাকা ছাড়া মূলত এই দুনিয়াতে কোনো কিছুই পাওয়া যায় না, যার কারণে হচ্ছে আমি টাকার বিনিময়ে সব কিছু করতে চাচ্ছি। আর যদি কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো মানার পরে যদি তারা কাজ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না, আমরা কিছু রুলস দিয়ে দিব, সেই রুলস অনুপাতে চলতে হবে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।